This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, 2026 সালের এই তারিখটা পৃথিবীর মানচিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একদিকে ইরান আগুনে পুড়ছে, আর অন্যদিকে আমেরিকা নিজের দাপট দেখানোর জন্য ছটফট করছে, আর রাশিয়া চারদিকের চাপে পড়ে আছে। কিন্তু এই ভয়ঙ্কর উত্তেজনার মাঝেও মস্কো থেকে উঠে আসা একটা ঢেউ ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত তোলপাড় করে দিয়েছে। যখন সারা পৃথিবী ভাবছিল রাশিয়া নিজের সমস্যায় আটকে ভারতের সঙ্গ ছেড়ে দেবে, তখন পুতিন এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ভারতীয় বিমান বাহিনীর শক্তিকে এক রাতের মধ্যে স্বপ্নের আকাশে পৌঁছে দিল। রাশিয়া ভারতকে সেই ঘাতক Su-30 MKI যুদ্ধবিমানগুলোর সেই দামি পার্টস আর কিটস দিয়েছে, যেগুলোর জন্য গোটা পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এটা শুধু সামগ্রীর ডেলিভারি নয়, এটা তাদের মুখে একটা সপাটে চড় যারা ভারতকে ঘেরাও করার স্বপ্ন দেখছিল। রাশিয়া আর ভারতের এই ঘনিষ্ঠ বন্ধুত্ব আজ এমন অবস্থায় পৌঁছেছে যেখানে আমেরিকার সব নিষেধাজ্ঞা আর হুমকিগুলো কাজ করেনি। ইরানে চলছে ভয়ানক যুদ্ধ, যেখানে গোটা বিশ্বের সাপ্লাই চেন ভেঙে পড়েছে, আর সেখানে রাশিয়া ভারতের জন্য তার ভান্ডার খুলে দিয়েছে। Su-30 MKI এর নতুন কিটস পাওয়ার মানে কি জানেন? এর সরাসরি মানে হলো এখন ভারতের কাছে সেই বাহুবলী যুদ্ধবিমান থাকবে যেগুলো চীন ও পাকিস্তানের সীমান্তে এক অভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। এই বিমানগুলোই আকাশের শত্রুর জন্য যমরাজ হয়ে উঠবে। এই ডেভেলপমেন্ট শুধু ভারতের আকাশের শক্তি বাড়ায়নি, পাশাপাশি চীনের সেই কৌশলটিকেও ব্যর্থ করে দিয়েছে, যেখানে তারা ভারতকে বিমান বাহিনীর দিক থেকে পিছনে ফেলে দেওয়ার কথা ভাবছিল। এখন আসল বিষয়টা দেখা যাক যে এই চুক্তি কেন এত বড়। দেখুন, ভারতীয় বিমান বাহিনীর কাছে Su-30 MKI মেরুদণ্ডের হাড়ের মতো শক্তিশালী। আমাদের কাছে প্রায় 272টা বিমান আছে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর মেরামত আর নতুন ইঞ্জিনের যন্ত্রাংশের প্রয়োজন হয়। রাশিয়া এই সংকটময় সময়ে যখন নিজেই যুদ্ধে জড়িয়ে আছে, তখন ভারতকে সুপার সুখোই বানানোর জন্য দরকারি সব সরঞ্জাম পাঠিয়েছে। এতে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ থেকে শুরু করে র্যাডারের আধুনিক যন্ত্রাংশ পর্যন্ত সব কিছুই আছে। এখন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL নাসিকের কারখানায় কাজ এমন তাড়াতাড়ি শুরু হতে চলেছে যে আমাদের পুরনো বিমানগুলোও নতুন প্রাণ পেয়ে আকাশে গর্জন করতে প্রস্তুত হয়ে যাবে। ভাবুন তো, একদিকে বিশ্ব ভয় পেয়ে আছে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, আর অন্যদিকে রাশিয়া তার সবচেয়ে উন্নত প্রযুক্তি ভারতকে দিচ্ছে। এটা রাশিয়ার ভারতের ওপর সেই বিশ্বাস যা বহু বছর ধরে গড়ে উঠেছে। শুধু ফাইটার জেট না, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের শেষ ইউনিটগুলোর ডেলিভারির গতিও বাড়ানো হয়েছে। S-400 মানে এমন একটা সুরক্ষা ঢাল যা পাখি ওড়ার সময়ও 400 কিলোমিটার দূর থেকে ধ্বংস করে দিতে পারে। চীন এ কারণেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, কারণ ভারতের সীমানায় এই সিস্টেম আর Su-30 MKI এর কম্বো বসানোর সঙ্গে সঙ্গে চীনের স্টিল ফাইটার জেটের রহস্য খুলে যাবে। তো এবার কথা বলি সেই ব্রহ্মস মিসাইল প্রজেক্টের, যা বিশ্বের বড় বড় দেশগুলোর ঘাম ছুটিয়ে দিয়েছে। রাশিয়া আর ভারত মিলে ব্রহ্মসকে যে লেভেলে নিয়ে গিয়েছে, সেটা এখন আর শুধু একটি মিসাইল নয়, বরং ভারতের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে। এখন খবর এসেছে রাশিয়া এই মিসাইলের পরবর্তী ভার্সন অর্থাৎ ব্রহ্মস এনজির জন্যও বিশেষ সেন্সর আর প্রযুক্তি শেয়ার করছে, যা এতদিন পর্যন্ত তারা কারো সঙ্গে ভাগ করেনি। এই মিসাইলগুলো আমাদের Su-30 MKI এর ডানায় স্থাপন করা হবে, এবং তারপর দেখবেন কিভাবে সমুদ্র থেকে আকাশ পর্যন্ত ভারতের রাজত্ব চলে। পাকিস্তানের তো এখন থেকেই টেনশন শুরু, কারণ ওরা জানে এই মিসাইলগুলোর কোনো সমাধান তাদের কাছে নেই। এখানে বুঝতে হবে কেন আমেরিকা এগুলো নিয়ে চুপ করে আছে। 2026-এর ভারত আর সেই ভারত নয় যা কারো হুমকিতে ভয় পায়। আমেরিকা জানে যদি তারা ভারতের ওপর বেশি চাপ দেয়, তাহলে ভারত রাশিয়ার গ্লোবাল সাউথের দেশগুলোর আরও কাছে চলে যাবে। তাই ওরা শুধু দেখেই বসে আছে, আর ভারত নিজের পথে চলছে। রাশিয়াও স্পষ্ট করে দিয়েছে যে পৃথিবীতে যেটাই হয়ে যাক না কেন, ভারতের ডিফেন্স নিয়ে কোনো আপোষ হবে না। এই যে Su-30 MKI এর জন্য কিটস নিয়ে এসেছে, তার প্রমাণ যে রাশিয়ার জন্য ভারতের বন্ধুত্ব তার নিজের ব্যবসার চেয়ে অনেক ওপরে। আর চীনের চালাকিটা দেখুন, তারা সবসময় ভাবতো রাশিয়া যদি ইউক্রেন বা ইরানের ব্যাপারে আটকে পড়ে তাহলে ভারত একা হয়ে যাবে, কিন্তু পুতিন পুরো গেমটাই পাল্টে দিল। ভারতকে এই কিটস দিয়ে রাশিয়া নিশ্চিত করে দিয়েছে যে হিমালয়ের শৃঙ্গগুলোতে ভারতের নজর সবসময় টিকে থাকবে। Su-30 MKI-তে যে নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম লাগানো হবে, তা চীনের ইলেকট্রনিক জ্যামারদেরও মোকাবেলা করতে পারবে। মানে এখন যুদ্ধ যদি ডিজিটাল হয়, জয় নিশ্চিতভাবে ভারতেরই হবে। আর এটাই নতুন ভারত। এখানে বন্ধুত্ব যুদ্ধের ডঙ্কার মতো টেকসই হয়, আর শত্রুতার জবাবও সোজা মুখের ওপরই দেয়া হয়। এবার
আপনাদের আরেকটা মজার কথা বলি, এই যে রাশিয়া থেকে কিটস এসেছে এগুলো শুধু পুরনো বিমানের মেরামতে ব্যবহার করা হবে না। ভারত এখন নিজের দেশীয় সক্ষমতা বাড়াচ্ছে। এই পার্টসের সাহায্যে ভারতের ইঞ্জিনিয়াররা বুঝতে পারবে কিভাবে এই জটিল ইঞ্জিনগুলো ভবিষ্যতে পুরোপুরি ভারতের মধ্যেই তৈরি করা সম্ভব হয়। আর এটাই আত্মনির্ভর ভারতের পক্ষে একটা বড় ধাপ। রাশিয়া আমাদের শুধু মাছ দিচ্ছে না, মাছ ধরার কৌশলও শিখিয়ে দিচ্ছে। তাই আজ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অলিতে গলিতে এক অন্যরকম উন্মাদনা চলছে। ইরান আর ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েন চলছে সেটা গ্লোবাল ওয়েল এবং সাপ্লাই রুটে বড় একটা ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ডিফেন্স এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু রাশিয়া তাদের স্পেশাল কার্গো ফ্লাইটের মাধ্যমে সব সামগ্রী ভারতে পাঠিয়েছে। আর এটা দেখায় ভারতের নিরাপত্তা রাশিয়ার অগ্রাধিকারের কতটা ওপরে আছে। আর অন্যদিকে পাকিস্তানে বসে জেনারেলরা চিন্তিত হয়ে পড়েছে, কারণ তাদের কাছে পুরনো হয়ে যাওয়া F-16 আর চীনের তৃতীয় শ্রেণীর JF-17 বিমান আছে, যেগুলো ভারতের এই আধুনিক সুখোয়ের সামনে টিকতেই পারবে না। ভারতের এই শক্তিটাই দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখে, কারণ শত্রুরা জানে যদি তারা চোখ তুলতে চায় তবে ফলাফল খুবই খারাপ হবে। S-400 ডেলিভারির ব্যাপারে যারা প্রশ্ন তুলেছিল তাদেরও এখন উত্তর মিলছে। 2026 সালের শুরুতেই রাশিয়া নিশ্চিত করেছে যে বাকি রেজিমেন্টগুলো ঠিক সময়ের আগে ভারতে পৌঁছাবে। S-400 ভারতের কাছে আসা মানে চীনের জন্য গ্রেটার তিব্বতের প্ল্যানটা এখন বদলে দিতে হবে। এখন লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত ভারতের আকাশসীমায় কোনো শত্রু ঢোকার সাহসই করবে না। আর যদি ভুলবশত কেউ চেষ্টা করে তাহলে Su-30 MKI আর S-400 এর কম্বো তাকে আকাশেই ধ্বংস করে দেবে। কিন্তু আপনি জানেন কি যে এর পেছনের আসল গল্পটা কি, আর রাশিয়া কেন এত দয়ালু হচ্ছে? আসলে এটা একটা উইন উইন সিচুয়েশন। রাশিয়াকে দরকার ভারতের মতো একটা বড় এবং বিশ্বাসযোগ্য বাজার, যারা পশ্চিমা দেশের ফাঁদে পড়ে না। আর ভারতেরও এরকম প্রযুক্তি চাই যা বিনা শর্তে হাতে পাওয়া যায়। আমেরিকা সবসময় তার সাহায্যের সঙ্গে ইফ আর বাটের দীর্ঘ তালিকা যোগ করে দেয়, কিন্তু রাশিয়ার হিসেব একদম পরিষ্কার। তুমি আমাদের বন্ধু হলে তোমার নিরাপত্তা আমাদের দায়িত্ব। এই নীতি আজ ভারতকে এমন অবস্থানে নিয়ে এসেছে যে আমরা আমাদের শর্তে বিশ্বের সঙ্গে কথা বলি। ব্রহ্মস মিসাইলের নতুন যাত্রায় রুশ সহযোগিতার এর রেঞ্জও অনেক বেড়ে গেছে। এখন এই মিসাইলগুলো আরও বেশি সঠিক এবং ধ্বংসাত্মক হয়ে উঠেছে। সুখোই বিমান থেকে যখন এই মিসাইলগুলো ছোড়া হয় তখন শত্রুর র্যাডারে কিছুই ধরা পড়ে না যে মৃত্যু কবে আর কোথা থেকে এসে পড়লো। আর এটাকেই বলে আসল ইঞ্জিনিয়ারিংয়ের জাদু। ভারতের কাছে এখন এমন একটা ফোর্স তৈরি হচ্ছে যা শুধু ডিফেন্সিভ নয়, প্রয়োজন পড়লে আক্রমণাত্মক মনোভাব নিতে দ্বিতীয়বার ভাববে না। 2026 সালের এই সময়টা একদম রোমাঞ্চকর। একদিকে আমরা আমাদের অর্থনীতিকে 5 ট্রিলিয়নের ওপরে নিয়ে যাচ্ছি, আর অন্যদিকে আমাদের মিলিটারি এতটাই আধুনিক করে তুলছি যে বিশ্ব তাকিয়ে থাকবে। রাশিয়া থেকে পাওয়া Su-30 MKI এর কিটসগুলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে আগামী 2 বছরের কাজ দিয়ে দিয়েছে। এখন আমাদের কাছে বিমানের কোনো অভাব থাকবে না, বরং আমাদের থাকবে বেস্ট ইন ক্লাস ফাইটার জেটের একটি ফ্লিট। এটা ভারতের গর্বের সেই মুহূর্ত যখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের এমন বন্ধু আছে যারা আমাদের সংকটে তারা পিঠ দেখায় না। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস তো এই খবরের পর বিষ ঝরাতে শুরু করেছে। তাদের হজম হচ্ছে না যে রাশিয়া কিভাবে ভারতকে এত বড় সাহায্য করে দিল। আসলে চীন চেয়েছিল রাশিয়া আর ভারতের মধ্যে দূরত্ব বাড়ুক, যাতে সেই এলাকার প্রধান হয়ে উঠতে পারে, কিন্তু ভারতের কূটনীতি চীনের সেই স্বপ্নকে পুরো ভেঙে দিয়েছে। ভারত রাশিয়ার সাথে নিজের সম্পর্ক এতই ভালোভাবে সামলিয়েছে যে আজ আমরা তার ফল পাচ্ছি। আগামী কয়েক মাসে আপনি দেখবেন কিভাবে নতুন যন্ত্রাংশ নিয়ে ভারতীয় আকাশে সুখোই বিমানগুলোর গর্জন আরও জোরালো হয়ে ওঠে। এই বিমানগুলো যখন পূর্ণ গতি নিয়ে উড়বে তখন পৃথিবী পর্যন্ত কেঁপে উঠবে। আর এখন যখন এতে রাশিয়ার আধুনিক কিটস আর ভারতের নিজের আপগ্রেডেড মিশন কম্পিউটার লাগবে, তখন এগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইন্টারসেপ্টর বিমান হয়ে উঠবে। ভাবুন তো কতটা গর্বের বিষয় যে এমন একটি দেশ যা একসময় নিজের ছোট ছোট চাহিদার জন্য অন্যদের ওপর নির্ভর ছিল, আর সেই দেশ বিশ্বের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে আর সুপার সুখোইয়ের মতো বিমানের আপগ্রেড করছে। এই পুরো ঘটনার আরেকটা দিক আছে, সেটা হলো শক্তির ভারসাম্য। রাশিয়া ভারতকে শক্তিশালী করে এই বার্তা দিয়েছে যে ওরা এশিয়ায় কোনো দেশের দাপট চলতে দেবে না। ভারত যত শক্তিশালী হবে পুরো বিশ্বে শান্তির সম্ভাবনাও তত বেশি থাকবে, কারণ ভারত কখনো কেউকে আক্রমণ করে না, কিন্তু যদি কেউ আমাদের চেপে ধরে তাহলে আমরা কেউকে ছেড়ে কথা বলি না। এই 2026 সালের নতুন ডিফেন্স পার্টনারশিপ ঠিক সেই নিউ ইন্ডিয়ার পরিচয় যেটা নিজের সুরক্ষার জন্য কারো ওপর নির্ভরশীল নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।